আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে হচ্ছে তোমরা মেধাবী স্টুডেন্ট কীভাবে হবা, মেধাবী স্টুডেন্ট হবার কার্যকরী কিছু উপায় আমরা দিচ্ছি এখন। সো চলো উপায়গুলো দেখি। মেধাবী স্টুডেন্ট হওয়ার কার্যকরী উপায় নাম্বার ওয়ানে যে উপায়টা আছে বা টিপস, সেটা হলো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা। অনেকে আছে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে না, দেরি করে উঠে, বা অনেকে আছে রাতে দেরি করে ঘুমায়, সকালে রাতে দেরি করে ঘুমায়, সকালে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। এই অভ্যাসটা বন্ধ করবা। রাতে 9টা-10টার দিকে ঘুমিয়ে যাবা, আর খুব সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। এটা মনে রাখবে, এটা খুব থেকে কার্যকরী টিপস। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। এখন 2 নাম্বার টিপসটা আমরা দেখি। নাম্বার 2 যে টিপসটা হলো, সেটা হলো সকালে ঘুম থেকে উঠে মোবাইল না ধরা। অনেকে সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল ধরে, তারা মোবাইলে অনেক নোটিফিকেশন আছে, অনেক কিছু আছে, তারা সেটা দেখতে থাকে। তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসবা, ফ্রেশ হয়ে, কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর তোমার মাইন্ড, তোমার যে ব্রেন 100% পরিষ্কার থাকে। তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল ধরবেই না। তোমরা চিন্তা করো তখন আছে কোন বিষয় পড়বে, কীভাবে পড়বে, এগুলো তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পারবে। মোবাইল ধরা যাবেই না, মোবাইল ধরলেই শেষ। সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল ধরবে না। এটাও খুব 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 কার্যকরী টিপস। আর সবগুলো আমাদের হচ্ছে যতগুলো টিপস দেবো, সবগুলো হচ্ছে খুব খুব কার্যকরী টিপস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোবাইল তোমরা ধরবেই না। তো চলো নাম্বার 3 দেখে আসি। এখন আমরা আসি নাম্বার 3। প্রতিদিন 4টা বিষয় করে তুমি পড়বে। প্রতিদিন তুমি 4টা বিষয় করে পড়বে। তোমার ধরো 45 মিনিট করে পড়লেই হবে, আর 10 মিনিট বা 15 মিনিট তুমি একটা ব্রেক নিবা। ওই ব্রেকে মোবাইল কিন্তু ধরবেই না। ওই ব্রেকে কি মোবাইল ধরা যাবে না। মোবাইল ধরলেই তোমার অনেক নোটিফিকেশন আসতে পারে, বা অনেক আকর্ষণীয় ভিডিও আসতে পারে। তোমরা ওগুলো দেখতে দেখতে সময় কাটা ফেলবা, আর পড়ালেখার প্রতি মন বসবে না। তো তোমরা প্রতিদিন 4টা বিষয় করে পড়বে, এবং প্রত্যেকটা বিষয় যে অধ্যায় বা গল্প, তার মূল কথা কি তা সুন্দর করে বুঝে নিতে হবে। প্রত্যেকটা বিষয় বা অধ্যায় বা গল্প, তার মূল কথা কি, সে মূল কথাটা বুঝতে হবে। মূল কথাটাই বুঝলে তোমার ওই গল্প বা অধ্যায় সেটা একটু ভালো করে পড়া হয়ে যাবে। এটা কিন্তু এটাও নাম্বার 3 টপস টিপস, আমাদের সবগুলোই টপস টিপস। এখন আমরা নাম্বার 4টা দেখে আসি। নাম্বার 4 যে টিপসটা হলো, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 2টি বিষয়ে একটা ছোট পরীক্ষা নিবে। তোমরা নিজে পরীক্ষা নিবে, এবং ওই পরীক্ষাতে নিজে কোনো চালাকি করবে না, নিজে দেখবে না। কেননা যদি নিজে দেখো বা করো, তোমাদের নিজের বিপদ তোমরা নিজেই ডেকে আনবে। তোমরা সুন্দর করে পরীক্ষাতে না ভালো করলে কী হয়েছে, তোমরা ওইটাতে আর একবার রিভাইজ দিবে, আবার সুন্দর করে বুঝে নিবে। তবুও তোমরা দেখে একটু করে পরীক্ষাটা দিব না। তোমরা নিজে যা পারো তাই লিখবে, বুঝছো? এবং তোমাদের যে গাইড বইয়ের একটা অধ্যায়ের পরে তোমরা একটা দেখবা, ওই অধ্যায়ের ভিত্তিতে একটা যাচাইমূলক প্রশ্ন থাকে। আমিও দেখছি যাচাইমূলক প্রশ্ন থাকে। তোমরা ওটা থেকেও নিজেকে যাচাই করতে পারো, ওই প্রশ্ন থেকেও তোমরা নিজে সপ্তাহে যে পরীক্ষাটা তোমরা নিজে নিবা, বা তোমাদের কোনো বড় বাপু বা ভাই থাকলে ওনাদেরকে বলে ওনারাও বানিয়ে দিতে পারে। বা তুমি যদি নিজে পারো, তাহলে ওই গাইড থেকে দিবা। তোমাদের যে পাঠ্য বই আছে, আবার তোমার যে পাঠ্য বই আছে, ওই পাঠ্য বলে অনুশীলনী আছে। অনুশীলনী থেকেও তুমি নিজে যাচাই করতে পারবে, ওই প্রশ্নটা লিখতে পারবে। অনুশীলনী যে বইয়ের অনুশীলন আছে, অনুশীলনী থেকে। নাম্বার 5 যে ট্রিক্সটা আছে, সেটা হলো গান শুনতে শুনতে কোনো বিষয় না পড়া, এবং গান শুনতে শুনতে গণিত না করা। অনেকে আছে গান শুনতে শুনতে গণিত করে, কিন্তু এটা ভুল পদ্ধতি। এর মাধ্যমে তোমার মনোযোগ বাড়বে না, মনোযোগ আরও পড়ার দিক দিয়ে কমে যাবে। অনেকে আবার কার্টুন বা অনেক কিছু টিভি দেখতে দেখতে তোমরা গণিত করো, এটা ফুললি বাদ দিয়ে দেবা। এটা হচ্ছে ভুল পদ্ধতি। এরকম করলে পড়ার থেকে মনোযোগ পুরোই চলে যাবে। সো এটা বাদ দিয়ে দিবা। অনেকে আছে একটা ভিডিও দেখার পর, ওরে ভাই রে ভাই,
সেই ভিডিওটা সে আজকেই পড়বে, আজকেই করবে, আজকে 8 ঘন্টা পড়ে ফেলবে, সে পড়বে আজকে 8 ঘন্টা বা আজকে 5 ঘন্টা পড়ে ফেলবে, কালকে 8 ঘন্টা 9 ঘন্টা পড়ে ফেলবে। ওরে ফুরসে থাকা যায়, সে একবার পড়বেই না। এরকম করা বাদ দিয়ে দাও ভাই, তোমরা এরকম করলে তোমাদের পড়াটা ইন্টারেস্টে সরে যাবে। তোমরা প্রতিদিন নিজের আয়ত্ত অনুযায়ী পড়ো এবং একটু ব্রেক দিয়ে দিয়ে পড়বা। আর ব্রেকের সময় নো মোবাইল টিপা যাবে না। ব্রেকের সময় একটু হাঁটে নিতে পারো, নিজেকে একটু ব্যায়াম করতে পারো, ব্রেকের সময় মোবাইল টিপা যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা অল করে রাখবা। আসসালামু আলাইকুম।